প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের যে সশরীরে পলিটেকনিকের ভর্তিটি ছিল এটির নোটিশ আজকে প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সকল প্রকার ডিপ্লোমা কারিকুলামে ভর্তির চতুর্থ পর্যায়ের ফলাফল ও প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটি প্রকাশ করেছে, তো এটি আমরা এখন দেখে নেব। দেখতে পাচ্ছ 13 আগস্ট 2024 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাকর্মের 2024-2025 শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রযোজ্য ক্ষেত্রে এবং অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ফলাফল 14/8/2024 ইং তারিখে সকাল 10টায় প্রকাশিত হবে। তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট সকাল 10টায় প্রকাশিত হবে, 14/8/2024 সকাল 10টায় প্রকাশিত হবে। চতুর্থ পর্যায়ের ফলাফলের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন 14/8/2024 তারিখ হতে 15/8/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। চতুর্থ পর্যায়ে ফলাফলের চান্স পেয়েছ তোমাদের কিন্তু 14/8/2024 তারিখ হতে 15/8/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে, যা সাধারণত খোলা থাকে। তোমরা মাইগ্রেশন কিন্তু খোলা থাকে, এটি তোমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তুমি যদি একটা সাবজেক্টের চান্স পেয়েছো, মাইগ্রেশন বন্ধ করো নাই, কিন্তু তুমি একটা সাবজেক্টে চান্স পাওয়ার পর মাইগ্রেশন খোলা থাকার কারণে তোমার অন্য একটি পলিটেকনিক বা অন্য সাবজেক্টে চান্স হয়ে গিয়েছে, তো এটার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ভর্তি আবেদন ফ্রি পদ্ধতি সহ আবেদন ও নিশ্চয়নের নিয়মাবলী ভর্তি বিষয়ক ওয়েবসাইট হচ্ছে www.btbadmission.gov.bd তে তুমি পাওয়া যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা ছবি 3 কপি, প্রশংসাপত্র ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 19/8/2024 হতে 25/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। তোমার প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে 19/8/2024 হতে 25/8/2024 তারিখে। এটি তোমার সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। কনফার্ম লিস্টটা কি মূলত? এটি 18/8/2024 তারিখে প্রিন্ট করতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীদের কনফার্ম লিস্টে আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে। তো কনফার্ম লিস্ট এটা তোমাদের বিষয় না, এটা এই বিষয়টা দেখবে কলেজ কর্তৃপক্ষ। তো তুমি যখন প্রতিষ্ঠানে যাবে তখন এটা দেখবে যে ডিপার্টমেন্টের সামনে তোমার কনফার্ম লিস্টে তোমার নাম এবং তোমার ক্রমিক নং থাকবে। তুমি অবশ্যই তোমার নাম এবং ক্রমিক নং মিলে এই যে ডকুমেন্টস যে কাগজপত্র চেয়েছে এই কাগজপত্র সাথে নিয়ে সশরীরে তাদের প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। কনফার্ম লিস্ট হচ্ছে মূলত তোমার ডিপার্টমেন্ট বা তুমি যে পলিটেকনিকে চান্স পেয়েছো সেই পলিটেকনিকে তুমি যাবে, তারপর তুমি যে সাবজেক্ট বা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেই ডিপার্টমেন্টের সামনে দেখবে তোমাদের যে একটা কনফার্ম লিস্ট, ওই কনফার্ম লিস্টে তোমার নাম থাকবে এবং তোমার যে ক্রমিক নং থাকবে সেই ক্রমিক নং তোমার যে কাগজপত্র যে স্যাররা জমা নেবে, তো ওই স্যারকে যদি তুমি গিয়ে বলো যে এত নাম্বার ক্রমিক নং, তখন স্যারদের কাছে একটা কনফার্ম লিস্ট থাকবে, তখন তোমার তথ্যাদি মিলে তারা তোমার ভর্তিটি নিয়ে থাকবে। তো আশা করি তোমরা কনফার্ম লিস্টের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। ভর্তিকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে মাইগ্রেশন বন্ধ রাখতে হবে। তো এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করো, শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলেও তুমি যদি প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করে থাকো, মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো তুমি প্রাতিষ্ঠানিক ভর্তি করার পরেও এটি তোমার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই যদি তোমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই মাইগ্রেশন যে অপশনটি এটি বন্ধ করে রাখবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তি বিষয়ক যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময় যে 2টি নাম্বার দেখতে পাচ্ছ এই 2টি নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। তোমরা অবশ্যই অফিস চলাকালীন সময় তোমরা এই 2টি নাম্বারে ফোন কল করে থাকবে।
তোমরা কেউ এমন সময় ফোন করবে না যাতে তারা বিরক্ত বোধ করে এবং অফিস বন্ধ থাকে। তোমরা অবশ্যই অফিস চলাকালীন সময় ফোন করে থাকবে এই দুটি নাম্বারে। যদি তোমরা যে কোনো তথ্য জানার জন্য এই দুটি নাম্বারে ফোন করে থাকবে। এই দুটি নাম্বার হচ্ছে তাদের যে অফিসিয়াল বোর্ড যারা কর্মরত রয়েছেন তাদের এই দুটি নাম্বার। অবশ্যই দুটি নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন তথ্য বিষয় এবং ভর্তি বিষয়ক তথ্য তোমরা জানতে পারবে। তো ভিউয়ার্স, তোমাদের কিন্তু প্রতিষ্ঠানের সশরীরের ভর্তির তারিখটি হচ্ছে 19/8/2024 হতে 25/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। তোমাদেরকে আবারও বলতেছি, তোমার প্রাতিষ্ঠানিক ভর্তি হচ্ছে 19/8/2024 হতে 25/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো কারিগরি শিক্ষা বিষয়ক তথ্য পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।